জব্দ ব্যাংক হিসাব এবং সম্পত্তি ক্রোক ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অর্থ পাচার মামলায় সম্পত্তি ক্রোক আদেশের পর যাওয়া যায় না সেখানে, কিন্তু এরপরও আজ সকালে গোপালগঞ্জে যান সাবেক এই পুলিশ কর্মকর্তা। তার আইনজীবী জানিয়েছেন, অ্যাকাউন্ট সচলের নির্দেশনা চেয়ে আগামী সপ্তাহে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। মাসুদুর রহমান বিস্তারিত জানাবেন। ঘটনাগুলো ঘটেছে সেখানে বেনজির আহমেদ অবসরে গেছেন ১ বছর ৭ মাস ২৪ দিন আগে। এরই মধ্যে মুদ্রার দুই পিঠি দেখতে শুরু করেছেন সাবেক এই প্রভাবশালী আইজিপি। ঘটনাগুলো ঘটেছে সেখানে দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বেনজির আহমেদের স্ত্রী কন্যা সহ পুরো পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন ঢাকার একটি আদালত। সেই সাথে জব্দ করা হয় তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাবও। ঘটনার পরদিন শুক্রবার সকাল চ্যানেল 24 খোঁজে নামে বেনজির আহমেদের। গুলশানের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। জানা গেল জব্দ হওয়া সেই সম্পত্তির কোনো একটিতে অবস্থান করছেন গোপালগঞ্জে। পাওয়া যায়নি মোবাইলেও। বের হচ্ছে কখন তা তো আর আমরা জানি না স্যার। বাসায় নেই কতদিন তাও বলে নেই, বলছে যে বাসায় নেই। কথা হয় বেনজির আহমেদের আইনজীবীর সাথে। বললেন, সম্পত্তি ক্রোকের আগে সাবেক এই আইজিপিকে ন্যূনতম সুযোগ দেওয়া উচিত ছিল। দুদক যে কাজটা করে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যার সম্পদ এভাবে ফ্রিজ করা হচ্ছে বা অ্যাটাচ করা হচ্ছে তাকে একটা শোকজ দিলে ভালো হয়, যে তাকে অন্তত তার জবাব দেওয়ার একটা সুযোগ থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে এটা অবৈধ উপায়ে অর্জিত বা ওনার ইনকামের সাথে ডিসপ্রপোর্শনেট, বলতেছে ক্ষমতার অপব্যবহার, কিন্তু এই যে অভিযোগগুলি তার বিরুদ্ধে আসতেছে সেটার জাস্টিফিকেশন কিন্তু কম। মানি লন্ডারিং আইন অনুযায়ী কোনো ব্যক্তির সম্পদ জব্দের আদেশের সাথে সাথেই তা কার্যকর হয়। এক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট থেকে একটি টাকাও তুলতে পারবেন না সাবেক এই আইজিপি, সম্পদও ব্যবহার করতে পারবেন না। যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে এখন থেকে আর কোনো টাকা জমা দেওয়া যাবে না, উঠানোও যাবে না। আর যেই প্রপার্টিগুলো জব্দ হয়েছে সেটা এখন পুরোপুরি আদালতের আদেশের নিয়ন্ত্রণে, কাজে এর কোনো ধারে কাছে আর যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এই আদালত বলেই দিয়েছে প্রপার্টিগুলো যদি ব্যাহত হয়ে যায় তাহলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাবে না। কাজে আদালতের এটা একটা কশন, কাজে এর ধারে কাছে কেউ যেতে পারবে না। এখন আইনি পথে হাঁটা ছাড়া আর কোনো পথই খোলা নেই বেনজির আহমেদের। আদেশের বিরুদ্ধে আগামী সপ্তাহে হাইকোর্টে রিট করার কথা জানান তার আইনজীবী। তবে মানি লন্ডারিং আইনে এখন পর্যন্ত যত সম্পদ জব্দ হয়েছে তা খুলে যাওয়ার নজির খুব কম। এখন যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, উনি ভেঙে পড়ার মানুষ না, উনি আইনি প্রক্রিয়া এটাকে মোকাবেলা করা যাবে। আইন সবার জন্য সমান। আপনারা যেখানেই যাক আমরা সেটা কন্টেস্ট করবো, আইনি প্রক্রিয়ায় আমরা সবকিছু মোকাবেলা করব, আমরা কাউকে ছাড় দিব না। অবৈধ পথে অর্জিত সম্পদ যদি কেউ কিনে থাকেন অথবা আদালতের আদেশের পর কেউ কেনেন, তাহলে মানি লন্ডারিং আইন অনুযায়ী সেই ব্যক্তিও আসামি হবেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।